কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার, সুপ্রভাত সকলকে। চ্যানেল ভিশন নিবেদিত শ্রী শামশের মল্লিক পরিচালিত আড্ডা জাংশনে আমি রয়েছি শ্বেতা, এবং আমার সঙ্গে যে খুদে বন্ধু আজকে রয়েছে অতিথি হিসেবে, তার সঙ্গে তো পরিচয় করাবো। তবুও এই গরমে গান হোক আমাদের বৃষ্টির মতো, সন্ধেবেলার হাওয়ার মতো, খানিক পুড়ে যাওয়ার পরও এই গান বেঁচে থাকার রসবোধক। কবি সুমনের কথা টেনেই বললাম, সরাসরি চলে আসবো আমাদের খুদে শিল্পীর কাছে। কেমন লাগছে আজকে এখানে এসে? তোমার নাম কি? আমার নাম ঋষিতা মহাপাত্র। তুমি কোন স্কুলে পড়ো? মদন মঞ্চক চৌধুরী। গান গাইতে ভীষণ ভালো লাগে নিশ্চয়ই। তো গানের শুরুটা কবে থেকে? আসলে হ্যাঁ, একদম ছোট থেকে। আমার মাও গান জানেন এবং আমার দিদিরাও সবাই গান শিখেছে। তো ছোটবেলা থেকেই গান শুনে বড় হওয়া, তো গানের চর্চা, গানের জগতের মধ্যে থেকেই বড় হওয়া, তো সেখান থেকেই গানের ভালো লাগা। এই ভালো লাগার সঙ্গে সঙ্গে আবারও তোমার নামটা একটু স্পষ্ট করে শুনে নেব। ঋষিতা মহাপাত্র। ঋষিতা রয়েছে আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমার ডান দিকে তবলায় শিল্পী পার্থ চট্টোপাধ্যায়, এবং আমার বাঁদিকে পারকাশনে রয়েছেন গোবিন্দচন্দ্র ঢালি। নমস্কার, স্বাগত সকলকে আমাদের চ্যানেল ভিশন স্টুডিওতে আড্ডা জাংশন অনুষ্ঠানে। খুদে শিল্পীর কাছে যাব, তুমি কি দিয়ে শুরু করবে আজকের অনুষ্ঠান? আমি মাঝে মাঝে তব দেখা পাই গানটা দিয়ে শুরু করি। হ্যাঁ। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমার জবে পাই দেখিতে। ওই ক্ষণিক আলোকে আখির পলকে তোমার জবে পাই দেখিতে। ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়। হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জোড়াতে, হারাইয়া ফেলি চকিতে। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওই কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না। তোমারে হৃদয় রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কে পারে। তুমি আপনি না এলে কে পারে হৃদয় রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
মাঝে মাঝে না, প্রতিদিনই আমাদের দেখা পাওয়া যাবে চ্যানেল ভিশনের পর্দায়। এবং আমাদের যে ক্ষুদে শিল্পী রয়েছে, এত মিষ্টি গলায়, এত দরদ গলায় গানটি গাইলো, তবে মেঘ না আসলে বৃষ্টি কি করে হবে? সেই সঙ্গে সঙ্গে আমাদের ক্ষুদে শিল্পীর গান শুনে তো আমাদের মন ভালো হয়ে যাচ্ছে। পরবর্তী কি শোনাবে আমাদের? একটা গান লিখো আমার জন্য। বাহ, শুরু করো তাহলে। না হয়ে আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। না হয়ে আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য। সে গান যেন আমায় উজাড় করে দেয়, সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়, সে গান যেন আমায় উজাড় করে দেয়, সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়। আমি যেন হই তোমার মাঝে ধন্য, না হয়ে আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য। আমি ছিলে তোমার প্রেমে প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমার মনের আখরে অনেক ছন্দ লিপিকা। আমি ছিলে তোমার প্রেমে প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমার মনের আখরে অনেক ছন্দ লিপিকা। সেদিন আজও আমার মনে পড়ে যায়, এমন করে যেন আমায় খুঁজে পায়। সেদিন আজও আমার মনে পড়ে যায়, এমন করে যেন আমায় খুঁজে পায়। জীবন তোরে যে বোঝায় সহজ পুণ্য, না হয়ে আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। স্বর্ণযুগের কিন্নর কণ্ঠী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় এক ঝটকায় বলেছিলেন সব থেকে সুরেলা গলা। লতা মঙ্গেশকরও বলেছিলেন পাখির মতো তার কণ্ঠ, এবং তার গানই শুনলাম আজকের আমাদের ক্ষুদে শিল্পীর কণ্ঠে। তবে তার মাঝেই একটা ছোট্ট বিরতি নেব এবং তারপরেই ফিরবো আমরা সকলে। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে।
অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। আড্ডা জংশন, নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। ছোট্ট বিরতির পর আমরা ফিরে এলাম আজকের অনুষ্ঠানে। ঋষিতা রয়েছে, আমাদের সুন্দর সুন্দর গান শোনাচ্ছে। এর পরবর্তী গান আমরা কি শুনি? সবাই তো সুখী হতে চায়। শুরু করো তাহলে। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে জালুকে সত্যি কিনা, জানি না বলে জালুকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। এই যে থাকা প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল দেশে মোরা। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল দেশে মোরা।
পাবো নয়, সবই হারাবো। এই যে থাকা প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। খুব সুন্দর, খুব সুন্দর। সত্যি তো আমাদের সকলের জীবনে বিভিন্ন প্রত্যাশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, সেগুলো পূরণ হলে আমরা সুখী, আর না হলেই অসুখী। আবার যারা মানিয়ে নিতে পারে তারা হয়তো অল্প দুঃখী। এই সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন। এই জীবনে চলার পথে আড্ডা জাংশন যে উপহার আপনাদের দিয়ে যায়, সেটা কেমন লাগে? নিশ্চয়ই ভালো লাগে। পরবর্তী গানে চলে যাব, কি শোনাবে এরপরে? তোমার সঙ্গে দেখা না হলে। তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে, এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে, বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুঝিনি ছিলাম যতদিন আমি একলা। বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুঝিনি ছিলাম যতদিন আমি একলা। তুমি ফাগুনে না দিলে সেই পাখিটার ডাকা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে, এক মরু যেন নদী হয়েছে, ঢেউে ঢেউে উথাল পাথাল সুখে বয়েছে। এক মরু যেন নদী হয়েছে, ঢেউে ঢেউে উথাল পাথাল সুখে বয়েছে। দিন রাত চোখে গেছে, মনে ধরেনি কোনো কিছু দিয়ে, মনে পাতা ভরেনি। দিন রাত চোখে গেছে, মনে ধরেনি কোনো কিছু দিয়ে, মনে পাতা ভরেনি। তুমি আখুর নাচে নালে আজও কিছুই লেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে, ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে, এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, ভালোবাসার দেশটা আমার দেখা হতো না।
মনকাড়া মেলোডিতে ভরা সুর, অন্তর ছোঁয়া গায়কী, বাংলার এক ধারার এই নাম আধুনিক গান। 1930 থেকে 1980 এই দশকের মধ্যে আধুনিক গানের মধ্যে জটিলেশ্বর মুখোপাধ্যায় এক উল্লেখযোগ্য নাম, এবং তারই গান আমরা শুনলাম ঋষিতার কণ্ঠে। কেমন লাগছে আজকে এই অনুষ্ঠানে এসে? খুব ভালো লাগছে। ক্ষুদে শিল্পীর কাছে চলে যাব, কারণ এরাই তো আমাদের ভবিষ্যৎ, তাই না? এবং তোমার বড় হয়ে কি হওয়ার স্বপ্ন রয়েছে? আমার বড় হয়ে তো আইআইটিতে পড়ার ইচ্ছে আছে। গানটাই কি তোমার হবেই? হ্যাঁ, গানটাই আমার হবি। আমার মন খারাপ হলে বা রাগ হলে আমার যেই ইচ্ছে হোক আমি গানটাকেই প্রেফার করব আগে। তাহলে নিশ্চয়ই স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে তুমি গান গাও? হ্যাঁ। বন্ধুদের ভীষণ ভালো লাগে? হ্যাঁ, বন্ধুদের স্যারদের। আর ঋষিতার ইচ্ছে আছে কি মঞ্চে মঞ্চে গান গাওয়া? আজকে যেমন তুমি চ্যানেল ভিশনের পর্দায় এলে, গান শোনালে আমাদের, এরকম বিভিন্ন অনুষ্ঠানে, টিভিতে, রেডিওতে গান গাওয়ার ইচ্ছে আছে নিশ্চয়ই? ইচ্ছে তো আছে। তাহলে সবাই চিনবে ঋষিতাকে। আর তোমার পরিবারের সকলে তোমাকে কিরকম অনুপ্রেরণা দেয় গান গাওয়ার জন্য? বললে তো মা ভালো, ভীষণ গান গায়, এবং তোমার শিক্ষক তোমাকে ভীষণ ভালো গান শেখায়। হ্যাঁ, স্যার তো আমাকে শেখানি, এবং তাছাড়াও আমার পরিবারের সবাই, মা বাবা দিদি সবাই আমাকে খুব ইন্সপায়ার করেন গান গাওয়ার জন্য এবং আরও ভালো করে করার জন্য। তো তোমার কার গান বেশি শুনতে ভালো লাগে? তুমি অবসরে কোন গান বেশি শোনো? আমি অরিজিৎ সিং এর গান বেশি শুনি। আর বাংলা? বাংলায় আমার মান্না দের গান বা হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনতে বেশি ভালো লাগে। ওই যে কথায় বলে না যে ওল্ড ইজ গোল্ড, এই মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, আর.ডি. বর্মন প্রজন্মের পর প্রজন্ম চলে আসবে, কিন্তু এনারা কখনোই পুরনো হবেন না। কারণ এই যে আমাদের অনুষ্ঠানে 8 থেকে 80 প্রত্যেকে অংশগ্রহণ করে, তারা প্রত্যেকেই জানো তাদের পরিবেশনে কোথাও না কোথাও গিয়ে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, জটিলেশ্বর মুখোপাধ্যায় প্রত্যেকেই থাকেন। আজকে তোমার সঙ্গে আমাদেরও অনুষ্ঠান করে ভীষণ ভালো লাগলো। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং তুমি আরো আরো এগিয়ে যাও, আরো বড় হও। তবে যাওয়ার আগে তোমার হাতে আমরা স্মৃতিস্মারক তুলে দেব। সকলে গানে গানে থাকবেন, সকলে ভালো থাকবেন, আড্ডা জাংশনের সঙ্গে জুড়ে থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম কথায় কথায় শ্বেতা এবং গানে গানে ঋষিতা। সকলকে ধন্যবাদ এবং ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।